উচিত হচ্ছে নাকি আমি জানি না, আমার লয়ার বন্ধুরা আছে তবু বলছি। আমার কয়েকজন বন্ধু জাজ, তারা একদিন বলছেন যে নির্বাচনের আগে হঠাৎ একদিন তাদেরকে নাকি মোদী সাহেব ডেকে পাঠিয়েছিলেন। তো আমার সেই জাজ বন্ধু বলছিলেন যে আমি শিহরিত হলাম, আমার সামনে প্রাইম মিনিস্টার বসে, তিনি আমাদেরকে বললেন পুলিশকে দেখে নেব, প্রশাসন কুক্ষিগত করব, টাকায় টাকায় ভরিয়ে দেবো, ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে মুসলমান ঢুকিয়ে দেবো, শুধু আপনারা স্যার একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা বাংলাকে ভেঙে তছনছ করে দেবো। এই ষড়যন্ত্র চলছে। তাহলে 26,000 শিক্ষকই কখনো অযোগ্য হতে পারে? এক কথাতে 26,000 শিক্ষকের চাকরি নট করে দেওয়ার যে চক্রান্ত, আসলে সেই জাজ সাহেব বোধহয় পেয়েছেন অন্যান্য অভিজিৎ গাঙ্গুলিদের মতো যে রিটায়ার্ড করলেই আপনি রাজ্যসভার সদস্য হয়ে যাবেন, বা আপনি মন্ত্রীও হয়ে যেতে পারেন, তাই আপনি বাংলাকে, বাংলার মানুষকে আপনি তাদের সঙ্গে বেইমানি করুন, আমরা সঙ্গে আছি বন্ধু। তাই বলি যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে রাখো দুর্বৃত্ত, এখানে দুর্বৃত্তায়নের স্থান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কারো দয়ায় ক্ষমতায় আসেননি, মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় গণনেত্রী, তিনি বাংলার মানুষের আবেগ, তিনি বাংলার মানুষের ভরসা, তিনি বাংলার মানুষের ভালোবাসা, তিনি বাংলার মানুষের শ্রদ্ধা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন। তাই আগামী দিনে আরো দুর্বার আন্দোলন হবে, ওই দিল্লির সরকারকে বাক্সবন্দি করে বঙ্গোপসাগরের জলে ফেলে দেওয়ার যারা ভাবছে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে বেঁচে নেবে, তাদের হুঁশিয়ারি দিয়ে বলে যায় যে বন্ধু, আমি বিদ্রোহীরা ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধরিবে না। দুর্ভাগ্যের বিষয়, আজকে দুর্গাপুরে নরেন চক্রবর্তী বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট লয়ারদের রেখেছিলেন, ধমকিয়েছিলেন, সাথে ছিলেন, আর তারই বাতিল হয়েছে। লজ্জা করে না? এদের প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন। এই বিধায়ককে সতর্ক করা উচিত, সাসপেন্ড করা উচিত। আমি স্পিকারকে চিঠি করব, তিনি কথা বলতে পারেন না। একজন সুপ্রিম কোর্টের জজ এবং সুপ্রিম কোর্টের মধ্যে যে বিচারপতি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন, দুর্ভাগ্যজনক। সেজন্য আজ দুর্গাপুরের বুকে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করছে তার প্রতিবাদে আমরা এই আন্দোলন করছি। ধিক্কার দিচ্ছি তৃণমূল কংগ্রেসকে, চুরি করে ফাঁক করে দিচ্ছে বাংলাটাকে। সেই প্রতিবাদে আজ দুর্গাপুর বিজেপি পক্ষ থেকে আন্দোলন নেমেছি, প্রতিবাদ করছি। এই প্রতিবাদ শুরু হয়েছে, লাগাতার চলবে। যতক্ষণ না এই যোগ্য প্রার্থীরা চাকরি না পাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন বন্ধ হবে না, লাগাতার চলবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, যদি পদত্যাগ না করবেন, চাকরি না পাবেন, এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে।